সমস্ত মেয়েদের ফ্রম জেনারেশন টু জেনারেশন একটাই জিনিস শেখানো হয়েছে, সুন্দর হও। অ্যান্ড ইয়েস, সুন্দর হওয়াতে কোনো সমস্যা নেই, বাট সময় বদলেছে। অ্যান্ড আমি চাই না মানুষ শুধুমাত্র সৌন্দর্যের জন্য আপনাকে চিনুক। আমি চাই মানুষ আপনাকে চিনুক আপনার ইন্টেলিজেন্স, নলেজ, আইডিয়াস অ্যান্ড পার্সোনালিটির জন্য। বিকজ ট্রুথ হলো বিউটি মানুষের অ্যাটেনশন গ্র্যাব করে ঠিকই, বাট সেই অ্যাটেনশনকে ধরে রাখতে আপনার চাই ইন্টেলিজেন্স। দেখুন, সুন্দর চেহারা হয়তো দরজা খুলে দিতে পারে, বাট আপনার নলেজ, কনফিডেন্স, ক্যারেক্টার মানুষকে আপনার সম্পর্কে ভাবতে বাধ্য করে, অপরচুনিটিস দিতে বাধ্য করে। অ্যান্ড ডোন্ট ওয়ারি, জিনিয়াস হওয়ার জন্য, ইন্টেলিজেন্ট হওয়ার জন্য আপনাকে জন্মগতভাবে এক্সট্রা অর্ডিনারি হতে লাগবে না, বা আপনার আইকিউ 160 হওয়ারও দরকার লাগবে না। আপনার লাগবে রাইট হ্যাবিটস, এমন কিছু ডেইলি রাইট হ্যাবিটস যা ধীরে ধীরে আপনার ব্রেনকে অন্যভাবে চিন্তা করতে শেখাবে। সো আপনি যদি বিউটিফুল হওয়ার সাথে সাথে ইন্টেলিজেন্ট, ইম্প্যাক্টফুল উমেন হতে চান, যার সাথে 5 মিনিট কথা বলার পর মানুষ বলবে জাস্ট ওয়াও, এই মেয়েটার চিন্তাভাবনা সত্যি ইউনিক, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজ আমি আপনাকে শেখাবো 7 পাওয়ারফুল হ্যাবিটস, যেগুলো ফলো করলে আপনি আরও স্মার্ট, আরও ইন্টেলিজেন্ট, আরও পাওয়ারফুল উমেন হয়ে উঠবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যাবিট নাম্বার 1, লার্ন অ্যাক্টিভলি। বেশিরভাগ মানুষ শেখার অভিনয় করে, ঘন্টার পর ঘন্টা রিলস দেখে, মোটিভেশনাল ভিডিওস দেখে, গ্লো আপ, সেলফ ইমপ্রুভমেন্ট কন্টেন্ট কনজিউম করে, কিন্তু তা সত্ত্বেও মাসের পর মাস চলে যায়, লাইফ তাদের একই জায়গায় থেমে থাকে। ওয়াই? বিকজ তারা শুধুমাত্র কনজিউম করছে, আলটিমেট কিছু শিখছে না। একজন ইন্টেলিজেন্ট উমেন শুধুমাত্র ইনফরমেশন কনজিউম করে না, সে এগুলোকে নিজের লাইফে অ্যাক্টিভলি ইউজ করে। সেমভাবে 50টা সেলফ হেল্প বুক পড়লেও আপনার কোনো লাভ হবে না যদি আপনি সেই নলেজ বা ইনফরমেশনকে এক্সিকিউট না করেন। দেখুন, এক্সিকিউশন ছাড়া পোটেনশিয়ালের কোনো ভ্যালু নেই। তাই যা শিখছেন সেগুলোকে লাইফে অ্যাপ্লাই করুন। রিলেশনশিপ নিয়ে কিছু শিখলেন, সেটাকে নিজের রিলেশনশিপে অ্যানালাইজ করুন। কনফিডেন্স নিয়ে কিছু শিখলেন, সেটা প্র্যাকটিস করুন। কমিউনিকেশন নিয়ে কিছু শিখলেন, সেটা নেক্সট কনভারসেশনে অ্যাপ্লাই করুন। সিমিলারলি ফটোগ্রাফি, কোডিং, বিজনেস যাই শিখছেন সেটা এক্সিকিউট করুন। ছোট হোক তাও স্টার্ট করুন, পারফেক্ট না হোক তাও স্টার্ট করুন। দেখুন, শুধুমাত্র নলেজ কিছুই চেঞ্জ করতে পারবে না, বাট অ্যাকশন চেঞ্জেস এভরিথিং। আর এই পয়েন্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট। হ্যাবিট নাম্বার 2, পিক ওয়ান থিং অ্যান্ড স্টিক উইথ ইট। আজ মেকআপ, বিজনেস, কাল কন্টেন্ট ক্রিয়েশন, ফ্রিল্যান্সিং, পরশু কোডিং, ফটোগ্রাফি, তারপর আরও অন্য কিছু, এইভাবে কেউই নিজের ফুল পোটেনশিয়ালে পৌঁছতে পারে না। সমস্ত সাকসেসফুল উমেনদের একটা জিনিস আপনি কমন পাবেন, তারা ডিস্ট্র্যাকশনের চেয়ে ডিরেকশনকে বেছে নেয়। আজকের দিনে ফোকাস একটা সুপার পাওয়ার, আর যখন আপনি একটা স্কিল বেছে নিয়ে বছরের পর বছর সেটার উপর কাজ করেন, সেটার পিছনে পড়ে যান, আপনি সেই স্কিলে মাস্টার হয়ে ওঠেন। আর এই মাস্টারই আপনার কনফিডেন্সকে বিল্ড করে। এই ফিল্ডে আপনি তখন আনবিটেবল হয়ে ওঠেন। হ্যাবিট নাম্বার 3, রিড মোর। একজন পাওয়ারফুল উমেনের সিক্রেট ওয়েপেন কি জানেন? তার মাইন্ড। আর এই মাইন্ডকে পাওয়ারফুল বানানো সবচেয়ে ইজি টেকনিক হলো রিডিং। আমি জানি আপনি বলবেন রিডিং ইজ বোরিং, বাট অ্যাকচুয়ালি এটা কুল অ্যান্ড অ্যাস্থেটিক। পার্সোনালি আমি এমন ছেলেদের প্রতি অ্যাট্রাক্ট হই যে ইন্টেলিজেন্ট, যে বই পড়ে। সেম ছেলেদের ক্ষেত্রেও তারা এমন মেয়েদের প্রতি অ্যাট্রাক্ট হয় যারা নার্ডি, নলেজেবল অ্যান্ড যারা নিজের ফ্রি টাইমে বই পড়ে সময় কাটায়। সো স্টার্ট রিডিং। এটা আপনার ভোকাবুলারিকে বাড়াবে, থিঙ্কিংকে ইমপ্রুভ করবে, আপনার ডিসিশন মেকিংকে স্ট্রং বানাবে, আপনার কমিউনিকেশন বেটার হবে, আপনি মানুষ চিনতে পারবেন। একটা বই আপনাকে এমন পার্সপেক্টিভ দেবে যেটা শত শত রিলস দিতে পারবে না। তাই সাইকোলজি পড়ুন, বায়োগ্রাফি পড়ুন, হিস্ট্রি পড়ুন, সেলফ ইমপ্রুভমেন্ট বুকস পড়ুন। যত বেশি আপনি পড়বেন তত বেশি ইন্টেলিজেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং উমেন হয়ে উঠবেন। হ্যাবিট নাম্বার 4, লার্ন সাইকোলজি। লাইফে যদি দ্রুত এগিয়ে যেতে চান তাহলে সাইকোলজি শিখুন। কে মিথ্যে বলছে, কেন মিথ্যে বলছে, কে ম্যানিপুলেট করতে চাইছে, স্ক্যাম করতে চাইছে, কে সত্যিই ভালোবাসে, কে গেম খেলছে, সব কিছু আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। মানুষের ইচ অ্যান্ড এভরি প্যাটার্ন,
তাদের বিহেভিয়ার আপনি রেকগনাইজ করতে পারবেন, সতর্ক হতে পারবেন। আর যখন আপনি মানুষকে বুঝতে শুরু করবেন, তখন রিলেশনশিপ, ক্যারিয়ার এবং লাইফ সব কিছু অনেক ইজি হয়ে যাবে। বিকজ লাইফের বেশিরভাগ প্রবলেম আসলেই ম্যানমেড। হ্যাবিট নাম্বার 5, প্রোটেক্ট ইউর অ্যাটেনশন স্প্যান। দেখুন, আজকের সোশ্যাল মিডিয়ার জেনারেশনে ইনফরমেশন ক্রাইসিস বলে কিছু নেই। হাজার হাজার ইনফরমেশন আপনার কাছে অ্যাভেলেবেল, বাট আজকের দিনে যে জিনিসটা সবচেয়ে বেশি ক্রাইসিস সেটা হলো অ্যাটেনশন। আপনি যদি প্রতি 30 সেকেন্ডে ফোন চেক করেন, তাহলে আপনার ব্রেন কখনো ডিপ থিঙ্কিং করতে পারবে না। আর আজ ডিপ থিঙ্কিং ছাড়া জিনিয়াস হওয়া ইম্পসিবল। যে মেয়ে নিজের অ্যাটেনশনকে কন্ট্রোল করতে পারে, সে নিজের লাইফকেও কন্ট্রোল করতে পারে। সো ইউজ ইউর সোশ্যাল মিডিয়া ওয়াইজলি। আইদার কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ইউজ করুন, অথবা এমন কন্টেন্ট কনজিউম করুন যেটা আপনাকে মোটিভেট করবে, যেটা আপনার স্কিল বিল্ড করবে। ফর এক্সাম্পল, আপনি যদি আমার ইনস্টা ফিড দেখেন, ইউ উইল ফাইন্ড সাইকোলজিক্যাল কন্টেন্ট, ফিটনেস রিলেটেড কন্টেন্ট, জিম ভিডিওস এটসেট্রা। এখানে কোনো বিএস সেলিব্রিটি গসিপস, বিএস নিউজ আপনি পাবেন না। সো আপনিও আপনার অ্যাকর্ডিং ইনস্টা ইউজ করুন, নিজের বেনিফিটে ইউজ করুন, শুধুমাত্র কন্টেন্ট কনজিউম করার জন্য নয়, বা মাইন্ডলেসলি স্ক্রল করার জন্য নয়। আর ফ্রেন্ডসকে রিলস সেন্ড করার জন্য 30 to 45 মিনিটস এনাফ। চিলও করুন, লার্নও করুন। হ্যাবিট নাম্বার 6, রাইট ডাউন ইয়োর থটস। ক্লিয়ার মাইন্ড ইন্টেলিজেন্সের শাইন। আর একজন ইন্টেলিজেন্ট উমেনের এটা একটা বড় বৈশিষ্ট্য, সে নিজের মাইন্ডের সাথে কানেক্টেড থাকে, আর রাইটিং সেই কানেকশন বিল্ড করে। সো যখন আপনি জার্নালে লেখেন, আপনি নিজের ইমোশনসকে বুঝতে পারেন, নিজের ভুল ডিসিশন সম্পর্কে ক্ল্যারিটি পান, নিজের গ্রোথ ট্র্যাক করতে পারেন। দেখুন, একজন অ্যাভারেজ উমেন যে কারোর দ্বারা ইনফ্লুয়েসড হয়ে যায়, বাট একজন স্মার্ট উমেন নিজেকে আগে বোঝে, জানে, নিজের আইডেন্টিটি সম্পর্কে জানে, নিজের ভয়েসকে, নিজের আইডেন্টিটিকে সে কারোর দ্বারা ইনফ্লুয়েসড হয়ে হারায় না। আর এই সব কিছু তখন পসিবল হবে যখন আপনি থটস, ইমোশনস, আইডিয়াস, গোলস, প্রবলেমস, ট্রমাস, ফ্লস সব কিছু উইদাউট ফিল্টার লেখা স্টার্ট করবেন। হ্যাবিট নাম্বার 7, স্পেন্ড মোর টাইম অ্যালোন। অনেক মেয়েরা একা থাকতে ভয় পায়, কারণ একা থাকলে নিজের সাথে মুখোমুখি হতে হয়। কিন্তু ট্রুথ হলো, সেলফ অ্যাওয়ারনেস তৈরি হয় একাকিত্বে। যখন আপনি নিজের সাথে সময় কাটান, তখন আপনি রিয়েলাইজ করেন যে আপনি আসলে লাইফে কী চান, আপনার ভুল কোথায় হচ্ছে। আপনি নিজেকে আরও ইভ্যালুয়েট করার চেষ্টা করেন। স্ট্রং উমেন লাভস হার ওন কোম্পানি। সে রং মানুষের জন্য মরিয়া হয় না, রং মানুষকে চেস করে না, বেক করে না, বরং সে একা থাকে, লাইফকে এনজয় করে। বিকজ সে জানে তার এই স্পিরিট রাইট পিপলকে রাইট টাইমে অ্যাট্রাক্ট করবে, ইভেন সেটা ন্যাচারালি করবে। শেষে একটাই কথা বলবো, দেখুন, একজন ইন্টেলিজেন্ট উমেন যে সব কিছু জানে এমনটা কিন্তু একদমই নয়। সে আসলে কিউরিয়াস, সে শিখতে চায়, জানতে চায়, প্রশ্ন করতে চায়, সে নিজের উপর কাজ করতে চায়, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, সে নিজের মাইন্ডকে নিজের সবচেয়ে বড় অ্যাসেট বানাতে চায়। তাই আজ থেকে আপনি ওই 7টি হ্যাবিটসের মধ্যে যে কোনো একটা স্টার্ট করুন। আর মনে রাখুন, বিউটি অ্যাটেনশন দিতে পারে, কিন্তু ইন্টেলিজেন্স আপনাকে দেবে রেসপেক্ট, কনফিডেন্স এবং অপরচুনিটিস। অ্যান্ড অ্যাজ আ উমেন এটা আপনার সবচেয়ে বড় পাওয়ার। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, এবং এরকমই আরও সেলফ ইমপ্রুভমেন্ট, সাইকোলজিক্যাল গ্লো আপ ভিডিওস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।